হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আপনাদের সামনে চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। এভাবে একবার চিকেনের দো পেঁয়াজা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে চিকেনগুলিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনগুলিকে নর্মাল পিস করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তাহলে মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকে যাবে। এবার চিকেনটাকে ভালোভাবে মেখে নেব। মেখে এটাকে আমি আধ ঘন্টার জন্য চিকেনগুলিকে রেস্টে রেখে দেব। চিকেনটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখান থেকে 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নেব। আমি 2টো পেঁয়াজ এখানে কুচিয়ে নিচ্ছি, একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এভাবে করে আমি পেঁয়াজ দুটোকে কেটে নেব। এখানে আমি 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রে তুলে নেব। এখানে বাকি 3টে পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। আবারও মাঝখান থেকে আমি 4 টুকরো করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের খোসাগুলিকে এভাবে একটা একটা করে ছাড়িয়ে নেব। এভাবে করে পেঁয়াজের খোসাগুলিকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে টুকরোটা আছে এটাকে ফেলবো না, এটা আমি পেঁয়াজ পিষে দিয়ে দেব। এখানে আমি সবগুলি পেঁয়াজের খোসাই ছাড়িয়ে নিয়েছি। এদিকে আমি একটা আদা নিয়ে নিয়েছি। আদাটাকেও আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি। এবার এটাকেও আমি সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এভাবে করে আমি টমেটোটাকেও টুকরো করে নিচ্ছি। এখানে আমি টমেটোটাকেও টুকরো করে নিয়েছি। এবার এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে আমি টুকরো করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আদা, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলি। এবার পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় পরিমাণ মতো নুন দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। শুধু মশলাটা কষানোর জন্য নুন আর হলুদটা এখানে ব্যবহার করেছি। এবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। চিকেনটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব।
চিকেনটাকে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 10 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত চিকেনটা খুব ভালোভাবে কষানো না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে নাড়তে থাকবো। এখানে চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন কড়াতে কিন্তু লেগে লেগেও আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। গ্রেভিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এবার ভালোভাবে চিকেনটার সাথে ঝোলটাকে মিশিয়ে নেব, মিশিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেব। এবার এটাকে আমি একটা সাইডে ফুটার জন্য আরেকটা চুলাতে বসিয়ে দিয়েছি। এবার এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে টুকরো করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব, প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কোনোভাবেই নরম করা যাবে না, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নেব। চিকেন দো পেঁয়াজা কিন্তু একদম রেডি। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। খুব কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের